রাজধানীতে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে পথযাত্রী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে যন্ত্রাংশটিতে গুরুতর ত্রুটি চিহ্নিত হয়েছে। একই সঙ্গে অবকাঠামোর নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে তদন্ত প্রতিবেদনে। এসব বিষয়ে অধিকতর তদন্ত করার কথা বলছে কমিটি। উল্লেখ্য, গত বছরের ২৬ অক্টোবর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের মাথায় বসানো প্রায় ৮০ কেজি ওজনের বিয়ারিং প্যাড পড়ে সরাসরি এক পথচারীর মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ আয়োজিত সংবাদ সম্মেলনে মেট্রোর বিয়ারিং প্যাড দুর্ঘটনা বিষয়ক তদন্ত প্রতিবেদন তুলে ধরা হয়। তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের মাথা থেকে পড়ে যাওয়া বিয়ারিং প্যাডের হার্ডনেস, কম্প্রেশন সেট ও নিওপ্রিন কন্টেন্ট প্রচলিত মান অনুযায়ী সঠিক ছিল না। তবে বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করতে বিদেশি ল্যাবরেটরিতে আরও পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিয়ারিং প্যাড কিছুটা ঢালু অবস্থায় বসানো হয়েছিল, যা পড়ে যাবার ক্ষেত্রে আংশিকভাবে প্রভাব ফেলে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ট্রেন চলার সময় পরিমাপ করে দেখা গেছে, পড়ে যাওয়া বিয়ারিং প্যাড সংশ্লিষ্ট পিয়ারে, বিশেষ করে ৪৩০ ও ৪৩৩ নম্বরে অন্যান্য পিয়ারের তুলনায় অনেক বেশি কম্পন হয়। কার্ভ অ্যালাইনমেন্টের সম্ভাব্য নকশাগত ত্রুটির কারণেই অংশটিতে অযাচিত পার্শ্ববল এবং কম্পনের সৃষ্টি হচ্ছে। এর সঙ্গে বিয়ারিং প্যাড পড়ে যাওয়ার সম্পর্ক রয়েছে বলেও মনে করা হচ্ছে। এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বরেও কাছাকাছি স্থানে একটি বিয়ারিং প্যাড পড়ে গিয়েছিল। তবে সেই ঘটনার পর দেওয়া তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, তাতে দুর্ঘটনার কোনো কারণ নিশ্চিত করা হয়নি। পর্যাপ্ত সময় পাওয়া সত্ত্বেও ঠিকাদার ও পরামর্শক বিস্তারিত প্রকৌশল বিশ্লেষণ করে মূল কারণ নির্ধারণ করেননি বলে এবারের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি উক্ত কমিটি ভবিষ্যতে এরকম দুর্ঘটনা এড়াতে ৫টি সুপারিশও করেছে।